এবার যুক্তরাষ্ট্রকে বহিঃশত্রুদের থেকে রক্ষা করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার মেয়াদ শেষ হবার আগেই ৩ বছরের মধ্যে এটির কাজ শেষ হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচনী প্রচারণায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে বানানো হবে। এখন সেই ঐতিহাসিক ঘোষণার সময় চলে এসেছে। গোল্ডেন ডোমের জন্য আনুষ্ঠানিকভাবে একটি স্থাপত্য নির্বাচন করেছি, যেখানে স্থল, সমুদ্র এবং মহাকাশে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি থাকবে। সেই সঙ্গে মহাকাশ ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টরও অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পেছনে দেশের বহিঃশত্রু হিসেবে চীনের নাম তুলেছেন অনেকেই। ধারণা করা হচ্ছে বিশ্বের চলমান যুদ্ধের অস্থিরতা এবং সবকিছু মিলিয়ে গোল্ডেন ডোমের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অত্যাবশ্যক হয়ে উঠেছে। তবে গোল্ডেন ডোমের আকৃতির বিষয়ে কোনো কিছুই জানায়নি হোয়াইট হাউস। আয়তনের তুলনায় এটি ইসরায়েলের আয়রন ডোমের থেকেও কয়েক গুণ বড় হবে। ট্রাম্প বলেছেন এটি মহাকাশ নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে, যা ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করতে পারবে। স্পেস থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য মিসাইল থেকে রক্ষায় সফল হবে গোল্ডেন ডোম। এতে ব্যয় হবে $175 বিলিয়ন মার্কিন ডলার। নির্মাণ কাজ শুরু হবার জন্য $25 বিলিয়ন দরকার পড়বে, যা ইতিমধ্যেই হাউসে পাশ করার জন্য আমি কথা বলেছি। জেনারেল গুডলেইনের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছি। এর পরিকল্পনার সঙ্গে কানাডাও যুক্ত হতে চেয়েছে, যা শুনে আমি খুশি হয়েছি। এরই মধ্যে গোল্ডেন ডোম বানানোর কাজ পেতে উঠে পড়ে লেগেছে RTX, লকহিড মার্টিন, হান্টিংটন সহ একাধিক মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে অনেকেই ভাবছেন ট্রাম্পের ভালো বন্ধু হবার কারণে মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সও এর দায়িত্ব পেতে পারেন, যা নির্মাণে 7 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞ মার্ক মন্টগোমেরি। এ সময়ের মধ্যে নির্মাণ হলেও ডোমটির অনেক সীমাবদ্ধতার কথা বলেছেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।